হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাজ কিচেন। মাওঘাটের ইলিশের লেজ ভর্তার তো সবাই জানে। তো অনেক দিন ধরে মন চাইতেছিল যে ইলিশ মাছের লেজ ভর্তা খাই। তো বাসায় কতগুলো লেজ জমা হয়ে গেছিলো, তো আমি তার হলুদ দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি। ওটা আগেই মাখাইছিলাম, মাখানো ছিল, ম্যারিনেট করা ছিল। তো এগুলো আমি বের করে নিছি। তো এখন আমি লেজগুলোরে ভেজে নেব। এখন কড়াইতে তেল দিয়ে দেবো, সরিষার তেল দিব, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে আমার ইলিশ মাছের লেজগুলা দিয়ে দেবো। মাছ খাইতে খাইতে মাছ খাওয়া হয়ে গেছে, লেজগুলা জমা হয়ে গেছিলো। অবশ্য সাথে এক পিস মাছও ছিল। ভাবলাম মাছটাও ভাজা ফেলাই, ভাতের সাথে খেয়ে ফেলবো। মাছগুলার এখন উল্টাই দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টাই দিব। যা লাইগে গেছে, এখন উঠাইতে গেলে তো ভাঙ্গা যাবে। আস্তে আস্তে এটা উঠাইতে হবে। দিলাম উল্টাইয়া, সবগুলোই উল্টে দেব। একটার এমন লাগছিল যে নিচ থেকে কতখানি উঠেই গেছে। কারণ মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠাই ফেলবো। মাঝে মাঝে ওঠানোর পরে ওই তেলের কড়াইতেই কতগুলো শুকনো মরিচ দিয়ে দেবো। ওই তেলেই শুকনো মরিচগুলোরে অবশ্য টেম্পারেচার কমায় দেবো, হালকা যে ভাইজা ওঠা ফেলবো। এখন মাছগুলার কাটা বাইছে নিতে হবে। মাছগুলো আমি কাটা বাইছে নিছি। এখন এগুলারে মাওয়া স্টাইলে ভর্তা করা হবে। মরিচ যে যার পরিমাণ মতো, আমরা একটু ঝাল বেশি খাই, এই কারণে। কি সুন্দর কালার হয়েছে। আর ওই মাছ ভাজার তেলটা আমি একটুর ভিতরে দিয়ে দিছি। এখন মাছগুলা দিয়া ভালো করে মাখাইতে হবে। মাখায় নিলে এই যে হয়ে গেছে ইলিশ মাছের লেজ ভর্তা। হয়ে গেছে আমার ইলিশ মাছের লেজ ভর্তা। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।